শ্রমিকদা, আজকে সুপ্রিম কোর্টে এসএসসির মামলা যেটা ছিল সেটা কি অবস্থা, মানে কি হবে? তারা তো পুরো রাস্তায় দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত, মানে কোন দিকে যাচ্ছে? দেখুন, আপনাকে আমি আগেও বলেছিলাম, এই মামলার হেয়ারিং যখন এর আগে হয়েছিল, হাইকোর্টে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরে এসেছিল এবং হাইকোর্টে এখানে ডিভিশন বেঞ্চ তারা তাদের রায় জানিয়েছিলেন এবং তারা পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়ার পক্ষপাতী ছিলেন, সেটা তারা পরিষ্কারভাবে তাদের রায়ে উল্লেখও করেছিলেন। তো সেইটাকেই চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে মামলাটা গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আজকে অন্তত শোনা হয়েছে, সুপ্রিম কোর্ট শুনেছে, সব পক্ষকেই শুনেছে। একটা জিনিস যেটুকু আমরা শুনানি থেকে দেখতে পেলাম, চিফ জাস্টিস বলছেন যে এসএসসিও বলছে স্ক্যাম হয়েছে, সিবিআইও বলছে স্ক্যাম হয়েছে। তাহলে কোথাও থেকে কিভাবে একটা ডিসিশনে আসা সম্ভব যে স্ক্যাম হলেও কারটা সঠিক আর কারটা বেঠিক? ওএমআর মার্কশিট কতদিনের মধ্যে ডিস্ট্রয় করা হবে এই প্রশ্ন চিফ জাস্টিস রেখেছিলেন। তখন বোর্ডের তরফে জানানো হয়েছে 1 ইয়ার এবং ওএমআর মার্কশিট ডিস্ট্রয়েড। তাদের স্ক্যান কপিগুলো পাওয়া গেছে, কিন্তু সেই স্ক্যান কপিগুলো নিয়ে অনেক ক্যান্ডিডেট আবার সেটাকে চ্যালেঞ্জ করেছেন যে স্ক্যান কপিগুলো যে ওটারই কপি বা সেটা যে ম্যানুফ্যাকচার্ড নয়, তার কি ভিত্তি রয়েছে। সুতরাং মামলার ফাইনাল অর্ডার কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যদিও আমি আপনাদের আগেও বলেছিলাম যে এই মামলাটা আজকে অনেক দিন হয়ে গেল, অনেকের ভাগ্য তো এর মধ্যে ঝুলে রয়েছে। কিন্তু দেখুন, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যেমন এটাও সঠিক যে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত অন্তত কোনো ফাইনাল হিয়ারিং হয়নি বা ফাইনাল কোনো ডিসিশন আসেনি। পাশাপাশি এবার এটাও সঠিক যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় এটা দেখা যায়নি যে কারোর ক্ষেত্রে কোনো হার্শ, কোনো খারাপ বাজে ডিসিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কারোর চাকরির ওপরে কোনো বিধিনিষেধ এরকম আমরা কিছু দেখতে পাইনি। আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আজকে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়েছে। আমার যেটা মনে হয়েছে এবং জাজরা বলছিলেনও তারা, যে আরও কিছু বক্তব্য শোনার দরকার রয়েছে, আরও কিছু অ্যাসেসমেন্ট করার দরকার রয়েছে। সেই জন্য আবারও হয়তো একটা হিয়ারিং হবে। এখনো আমরা পরবর্তী শুনানির দিন জানি না, অর্ডারটা দেখতে পেলে হয়তো আমরা জানতে পারবো। প্রবাবলি এই বছর তো কোর্ট শেষ, জানুয়ারি মাসের মধ্যে হয়তো আমরা ফাইনাল যে হিয়ারিং, সেই হিয়ারিং করে জাজমেন্ট আমরা দেখতে পাবো। তবে আমার যদি ব্যক্তিগত মতামত, যেটা আমার খুব মনে হচ্ছে যে দেশের সর্বোচ্চ কোর্ট তারা এই ধরনের ম্যাক্সিমে আসতেই পারেন, যদিও সেখানে অনেক বড় বড় আইনজীবীরা রয়েছেন, দেশের সর্বোচ্চ আইনজীবীরা রয়েছেন এবং দেশের সর্বোচ্চ কোর্ট, প্রধান বিচারপতি, দেশের সব থেকে বড় বিচারপতি সেখানে রয়েছেন। তারা সমস্ত দিক খতিয়ে দেখে যারা জেনুইন চাকরি পেয়েছে, সে যেভাবেই হোক না কেন, আমি বলতে চাইছি যে তাদেরও যদি বলা হয় যে এদেরও তো ওএমআর মার্কশিট ডিলিট হয়ে গেছে, এদেরও তো কেউ কেউ বলছেন যে এরাই জেনুইন পেয়েছেন কিনা সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু যদি প্রমাণ করা যায় 1%ও 0.5%ও যদি প্রমাণ করা যায় যে এরা জেনুইন, যে সংখ্যাগুলো বলা হয়েছিল সেই সংখ্যাগুলো যদি প্রমাণ করা যায়, অকাট্যভাবে প্রমাণ করা যায়, বা যদি দেখা যায় 100%-এর মধ্যে 80% এভিডেন্স তাদের ফেভারে যাচ্ছে, আমি মনে করি জেনুইন যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন কষ্ট করে, পরিশ্রম করে, যারা পড়াশোনাটা করে চাকরিটা পেয়েছেন, তাদের ফ্যামিলিকে বা তাদের বাউন্ডিংসগুলো তারা সমস্ত কিছু পূরণ করতে পেরেছেন, এই চাকরিটা যাদের স্বপ্ন ছিল, যারা কোনো রকম অন্যায়ের সুযোগ না নিয়ে, কোনো রকম ঘুষ না দিয়ে, কোনো রকম কোনো নেতাকে তেল না মেরে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরি চলে যাক, এটা হয়তো সুপ্রিম কোর্টও চাইবে না, এটা কখনো চাওয়া উচিত নয়। আমার মনে হয় এখানে একটা প্রশ্ন চলে আসছে, আপনার মতে কোন কোন জায়গাগুলোকে দেখলে সুপ্রিম কোর্ট বুঝতে পারবে যে এরা জেনুইন আর এরা জেনুইন নয়? এই প্যারামিটারটা কোন প্যারামিটারটাই খুব কঠিন প্যারামিটার হয়ে যাচ্ছে। কারণ যদি আজকে আমি ধরে নিই যে এসএসসি যে একটা বক্তব্য রেখেছিল কলকাতা হাইকোর্টে যে এতগুলো চাকরি ফেক ভাবে হয়েছে আর এতগুলো চাকরি জেনুইন ভাবে হয়েছে, সেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন কি, সেই সময় আমি আপনাদের বলেছিলাম অর্ডার শিটে, তারা বলেছিলেন কি যে
রিক্রুটিং অথরিটি তারা নিজেরাই বলছে ফেক হয়েছে, তাহলে তারা রিক্রুটমেন্ট করছে, তারা পরীক্ষা নিয়েছে, সবকিছুই তারা, পরবর্তীকালে দেখা যাচ্ছে কোনো থার্ড পার্টিকে দিয়ে খাতা টাতা চেক করানো হয়েছে, সেগুলো আলাদা। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এসএসসি করেছে, পরীক্ষা এসএসসি দিয়েছে, নিয়োগপত্র এসএসসি দিয়েছে, তাহলে এসএসসি কি তার দায় এড়াতে পারে? আজকে সেই নিয়োগ মানে রিক্রুটিং অথরিটি, নিয়োগ অথরিটি, তারা যদি বলে যে 10 জনের মধ্যে 5 জন জেনুইন বা 6 জন জেনুইন, 6 জন ফেক, এই 4 জন ফেক, কিন্তু এই 4 জনই যে ফেক, এই জায়গাটা কিভাবে পৌঁছানো যাচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। এই প্রশ্নটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করেছেন, যে রিক্রুটিং অথরিটিও বলছে ফেক আছে, তারা বলছে না জেনুইন নেই, তারা বলছে জেনুইন আছে, ফেকও আছে, সিবিআইও বলছে ফেক আছে। তাহলে কার জায়গাটা ধরা হবে? এখন আমার মনে হয় যদি দেখা যায় রিক্রুটিং অথরিটি যাদেরকে ফেক বলছে তার সঙ্গে সিবিআই যা অ্যাসেসমেন্ট করে রিপোর্ট জমা দিয়েছে সেই সংখ্যাটা, সেই রোল নাম্বার, সেই মানে সেই ক্যান্ডিডেট, সেইগুলো ম্যাচ করে গেল, তাহলে আমার মনে হয় তাদেরকে বাদ দেওয়া উচিত। কারণ যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, অন্যের জায়গাটা যারা দখল করে চাকরি পেয়েছে, আমার মনে হয় তাদেরকে অবশ্যই এই প্রসেস থেকে দূরে রাখা উচিত। এবং যারা এখনো যোগ্য চাকরি প্রার্থী, তাদের জায়গায় যারা পেতে পারে, যদিও অনেক প্যানেল বাতিল হয়ে গেছে, যদিও অনেক দিন সময় হয়ে গেছে, তাদের জন্য অন্তত রে অফ হোপ যদি 1%ও থাকে, সেইটা ওপেন করা উচিত। দেশের সর্বোচ্চ কোর্ট, সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন, চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছেন। আমার মনে হয় তারা এই জন্যই সময়টা নিচ্ছে, যে এই অ্যাসেসমেন্টটাতে, ফাইনাল অ্যাসেসমেন্টটাতে আসার জন্য আরো যদি কোনো স্ট্রং কোনো এভিডেন্স, কারণ আপনারা জানেন যে কোনো কোর্ট, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, বা যে কোনো ভারতবর্ষের কোর্ট, এভিডেন্স ছাড়া আপনি তো কোনো জায়গা, সেটাকে তো মানে একটা ফুল ফাইনাল এভিডেন্স ছাড়া আপনি তো সেই জায়গাটাকে তো ফাইনাল করতে পারবেন না। সুতরাং এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য আমার মনে হয় আরো হয়তো হিয়ারিং ফার্দার হবে। প্রবাবলি আজকে হিয়ারিং যে কনক্লুড হয়নি বা ফাইনাল ডিসিশন আসেনি, এটা বলাই বাহুল্য। দিল্লি থেকে আমার এক বন্ধু এই কেসে ছিলেন প্রথম থেকে অল অ্যালং, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, সেও বললো না ফাইনাল হিয়ারিং কিছু হয়নি, হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। অর্ডার হয়তো আমরা কালকের মধ্যেই পেয়ে যাব, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, এবং নেক্সট ডেটেও আমরা জানতে পারবো। আশা করা যায় উৎকণ্ঠা খুব একটা বাড়বে না, এনশিওরিং এই ছোট্ট ক্রিসমাস ভ্যাকেশনের পরেই যে কোর্ট খুলবে, খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে হয়তো ফাইনাল হিয়ারিং হয়ে আমরা এই কেসের একদম যুগান্তকারী রায়টা দেখতে পাবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বলছেন যে পড়াশোনা আরো মানে জোরদার করতে হবে এবং আরো সঠিকভাবে মানে যাতে ছেলেমেয়েরা শিক্ষা পায়, সেই দিকটা সেইভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেইভাবেই আমরা তৈরি হব। এইবার প্রশ্ন হচ্ছে যে এই 26,000 ছেলেমেয়ের চাকরি নিয়ে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি কোর্টের মধ্যে, কিন্তু যারা এই কাণ্ডটা করলো, কে মাথা, সেই দিকে কিন্তু আমাদের কোনো নজর নেই এই মুহূর্তে। আমরা শুধুমাত্র দেখছি যে 26,000 লোকের চাকরি কি করে হবে বা চাকরি কাদের যাবে না, এই নিয়ে আলোচনা চলছে। তাহলে মমতা ব্যানার্জি কি মানে সুকল্পিতভাবে এই জিনিসটা মার্কেট ছেড়ে দিচ্ছেন যে ভালোভাবে পড়াশোনা করাতে হবে বাচ্চাদের? ভালোভাবে পড়াশোনা করাতে হবে কেন? ভালোভাবে পড়াশোনা সেটা তো সব বাবা মাই চাইবে তার ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করুক। কোনো বাবা মা বা কেউ কি চাইবে তার ছেলে মেয়ে গণ্ডমূর্খ হোক? সবাই নিশ্চয়ই চাইবে তার ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করুক। কিন্তু যে হাল মুখ্যমন্ত্রী তার সরকারি স্কুলগুলোতে করে রেখেছে, এই নিয়ে হাইকোর্টে অতীতে মামলাও হয়েছে, তাতে পরিষ্কার কিন্তু আমরা দেখেছি যে কতগুলো সরকারি স্কুল বন্ধের মুখে, কারণ সেখানে কোনো শিক্ষার্থী নেই আর টিচারও নেই। সুতরাং সেই স্কুলগুলো চালানো যাচ্ছে না, বা কোনো স্কুলে টিচার আছে শিক্ষার্থী নেই। মুখ্যমন্ত্রী তিনি দেখুন, তিনি তো বলবেনই, তার কারণ হচ্ছে যে আজকে তার সরকার সব দিক থেকে মানে বেআব্রু হয়ে যাচ্ছে। এসএসসি স্ক্যাম, কলেজের পরীক্ষা স্ক্যাম, অন্যান্য পরীক্ষা স্ক্যাম, প্রাইমারি স্ক্যাম, কোনো দিক থেকে তো বেরোনোর জায়গা নেই। খুব ভালো পড়াশোনা করলে তাহলে কি চিটিংবাজিটা হতেই থাকবে, আর খুব ভালো পড়াশোনা করে ওই ক্রিমটা খাওয়ার জন্য কয়েকজন যারা ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র মানে সেখানে সিলেক্ট হবেন, এরকম একটা ব্যাপার হয়তো উনি সেদিকে বলতে চেয়েছেন। কিন্তু আমি এইটুকু বলবো যে সরকার তার শিক্ষার মান বাড়াক। সরকারের কাজ তো শুধু ভোট গোনা নয় বা ভোট পাওয়া নয়, শিক্ষায় সরকার একটা বড় ভূমিকা পালন করে। কারণ সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি আমাদের রাজ্যে সেগুলো এক একটা সম্পদ ছিল, বাইরে থেকে লোকরা পড়াশোনা করতে আসতো। আজকে তার মান কোথায় গিয়ে নেমেছে?
কত গন্ডগোল হচ্ছে, কত অশান্তি হচ্ছে। এই যে আপনি একটা বলুন, কত পড়াশোনায় কত সমস্যা তৈরি হয়ে গেল এই ডাক্তারদের সাথে, এত বড় একটা আন্দোলন, এত কিছু, এটা তো আলটিমেটলি কি হলো? যারা পড়াশোনা করছিল, ট্রেনি, জুনিয়র ডাক্তার, তাদের তো পড়াশোনার একটা লম্বা জায়গা ক্ষতি হলো না। সুতরাং পড়াশোনা শুধু করতে হবে ছাত্রদের বললেও তো হবে না, তার পরিকাঠামোকে তৈরি করতে হবে। এবং সর্বোপরি আরো একটা জিনিস, আপনি যে মাথার কথা বলছেন, মাথার কথাটা অবশ্যই সেই জায়গাটাও যেমন খুঁজে বার করা জরুরি, ঠিক সেই রকমই আমি এইটা বলবো যে মাথা বার করা বা কারা কারা জড়িত, সিবিআই তো দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তদন্ত করছে, তাহলে তারা কি মাথাকে খুঁজে পাচ্ছে না, না সেখানে কোনো রাজনৈতিক সেটিং চলছে? এই জায়গাটা সাধারণ মানুষ কিন্তু রিলেট করতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। আর এটাও কথা যে কোন মাথার অঙ্গুলি এলনে সিবিআই এর মতন একটা সংস্থা এত বড় একটা ভুল করে ফেললো, এত বড় একটা কেসে, আরজিকর কেসে, যেখানে সময়ের মধ্যে চার্জশিটটাই জমা দিল না, দুজন প্রাইম অ্যাকিউজ খুন এবং রেপের কেস থেকে তারা সেখান থেকে বেল পেয়ে বেরিয়ে গেল। মানে এটা আমি বলতে চাইছি যে আদৌ আপনি শুধু মুখ্যমন্ত্রীর কথা বলছেন, কিন্তু আপনি জানবেন যে শুধুমাত্র কি মুখ্যমন্ত্রী, নাকি এই মুখ্যমন্ত্রী বা অন্যান্য কোনো মন্ত্রীদের এতটাই ইনফ্লুয়েন্স রয়েছে যে সর্বোচ্চ নিয়ামক তদন্তকারী সংস্থা সিবিআই, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো অফ ইন্ডিয়া, তারা তাকেও প্রভাবিত করতে পারে, তারও মানে তদন্তকে স্লপ করে দিতে পারে বা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। যদি আজকে এই জিনিসটা হয়, তাহলে তো মানুষ অসহায়ের মতো আত্মসমর্পণ করা ছাড়া এবং নিজের ভাগ্যের পরিহাস ছাড়া আর তো কিছু বলার সাহস কোনো মানুষের থাকবে না। আপনি ধরুন একজন কেউ স্টুডেন্ট, সে অল অ্যালং এখানে হয়তো অনশন করে গেল, বা এখানে হয়তো সে বসে আছে, সে জানে যে আমি চাকরি পেতে পারি, কিন্তু দেখা গেল যে সিবিআই তদন্ত করছে, সবকিছু করছে, দেখা গেল যে এই কেসটা যে ফ্রড হয়েছে সিবিআই বলছে, কিন্তু আলটিমেটলি সিবিআই ফ্রডের প্রমাণটা ঠিক মতন আনতে পারলো না, বা অন্যান্য কেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আদৌ কি তার স্বপ্নটা পূরণ হবে? শিক্ষাটা যেন একটা মানে পরবর্তীকালে একটা পরিহাস না তৈরি হয় শিক্ষা নিয়ে। আজকে শিক্ষিত বেকার যারা যুবক, যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন না বা যারা এইদিকে কেরিয়ার করছেন না, তাদের মধ্যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এই রাজ্যে অন্যান্য অপরচুনিটির জন্য বসে থাকছেন না। তারা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই অথবা দেশের বাইরে যে যেরকম অপরচুনিটি পাচ্ছেন, সে সেরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এটাও একটা লজ্জা রাজ্য সরকারের। শিক্ষার মান সার্বিক উন্নতি যদি সরকার না করতে পারে, শুধুমাত্র ছাত্রদের বললেই কি সবকিছু করা সম্ভব? সরকারের সদিচ্ছা দরকার। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ভাষণ ছেড়ে অন্তত এই শিক্ষাঙ্গনে, যেখানে ভবিষ্যতে ছাত্র সমাজ তৈরি হবে, দেশের ব্যাকবোন হচ্ছে শিক্ষার্থীরা, সেই শিক্ষার ব্যাপারটায় অন্তত রাজনীতি বন্ধ করে সরকারের উচিত সঠিক শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু এই সরকার কি করবে? আদৌ কি কিছু করতে পারছে? আপনি দেখুন, এই শিক্ষা নিয়েই তো এত বড় জালিয়াতি, এসএসসি বা প্রাইমারি, এই শিক্ষা নিয়েই তো এত বড় জালিয়াতি। সুতরাং এইগুলো যদি না বন্ধ হয়, তাহলে তো সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকার।